This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির বিধায়ক মনোজ ওরাও তিনি ত্রাণ দিতে গিয়ে আবার বিক্ষোভের মুখে পড়লেন। এই নিয়ে গত 24 ঘন্টায় দুবার কুমারগ্রামের বিজেপি বিধায়ককে বিক্ষোভের মুখে পড়তে হলো। দেখুন সেই ছবিটা। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছয় যে মনোজ ওরাওয়ের নিরাপত্তা রক্ষীদের লাঠি উঁচিয়ে তেড়ে যেতে হয়। ছবিটা ফ্রিজ করে দেখাচ্ছি, দেখুন আরো একবার ভালো করে। দেখুন ছবিটা, কুমারগ্রামের বিথিবাড়িতে এই ঘটনাটি ঘটে। মনোজের গাড়িতেও হামলা হয়েছে এমন অভিযোগ উঠছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে বিজেপি। কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাও তিনি ত্রাণ দিতে গিয়ে আজও বিক্ষোভের মুখে পড়েন। পাশাপাশি দুটো ছবি পিসিআরকে গতকালের ছবি আর আজকের ছবি দেখুন একবার, পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। আজও বিক্ষোভের মুখে পড়তে হয় মনোজ ওরাওকে, বিজেপির বিধায়ককে। গতকালও তিনি ত্রাণ দিতে গিয়েছিলেন, তখনও বিজেপির বিধায়ককে বিক্ষোভের মুখে পড়তে হয়। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলছেন তিনি। আজকের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে মনোজ ওরাওয়ের নিরাপত্তা রক্ষী তাদের লাঠি উঁচিয়ে বন্দুক উঁচিয়ে তেড়ে যেতে হয়। দেখুন ছবিটা। ওইদিকে যান, আপনার লোক সামলান। আপনাদের গতকাল যে ছবি আমরা দিনভর দেখিয়েছি, যেখানে খগেন মুর্মু শঙ্কর ঘোষের গাড়ির কাঁচ গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছিল, আজ কার্যত সেই একই পরিস্থিতি বিজেপির আরেক বিধায়ক মনোজ ওরাওয়ের গাড়িতেও তৈরি হয়। দেখুন তার গাড়ির কাঁচও কার্যত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপি অভিযোগ করছে এটা তৃণমূলের পূর্ব পরিকল্পনা মাফিক। দেখুন একবার ছবিটা, মনোজ ওরাওয়ের গাড়ি, সেই গাড়ির কাঁচ সামনের পিছনের সমস্ত কাঁচ ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে। বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপির বিধায়ক মনোজ ওরাওকে। দেখুন পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছয় যে মনোজের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা তারা লাঠি উঁচিয়ে তাদের তেড়ে যেতে হয় বিক্ষোভকারীদের থামাতে। আমাদের সহকর্মী প্রদীপ্ত এই ঘটনা গোড়া থেকে ফলো করছেন। আমি প্রদীপ্তর কাছে জানতে চাইবো একবার, প্রদীপ্ত গতকাল আমরা দেখলাম বিজেপির বিধায়ক সাংসদ তার আক্রান্ত হলেন, আজ বিজেপির আরেক বিধায়ক মনোজ ওরাও তাকেও ঘিরে বিক্ষোভ, তার গাড়ি ভাঙচুর। একেবারেই তাই দীপ, শুধু পরিস্থিতি বা এমন পর্যায়ে পৌঁছায় যে দেখা যায় যে সিআইএসএফ এর যে জওয়ানরা রয়েছেন তাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এমনকি সিআইএসএফ এর জওয়ান হঠাৎ করে বন্দুক উঠিয়েও যাচ্ছেন, এই ছবিও কিন্তু ধরা পড়ছে। এবং এই ঘটনায় দুজন গুরুতর ভাবে আহত হয়েছে বিজেপির তরফ থেকে, তেমনটা দাবি করা হচ্ছে। একই সঙ্গে মনোজ ওরাওয়ের পাশাপাশি আরো 3টি গাড়ি ভাঙচুর, অর্থাৎ 4টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে কুমারগ্রামের এই বিত্তিবাড়ি যে এলাকায়। আজকে মনোজ ওরাওকে ঘিরে যে বিক্ষোভ হয়েছে, যদিও তৃণমূল কংগ্রেসের এটাতে দাবি যে এই বিক্ষোভের সঙ্গে তাদের কোথাও কোনো সম্পর্ক নেই, কিন্তু বিজেপি স্পষ্টভাবে যে দাবি করছে তা হলো যে তৃণমূলের যে গুন্ডা বাহিনী, তৃণমূলের দুষ্কৃতী বাহিনী, তারাই হামলার সঙ্গে জড়িত এবং ত্রাণ যাতে তৃণমূল বাদ দিয়ে অন্য কেউ এলাকায় না দিতে পারে সেই কারণেই এই ধরনের হামলা চালানো হয়েছে। এবং এই ঘটনার পর গতকালও আমরা দেখলাম যে কুমারগ্রামের বিধায়ক তিনি বিক্ষোভের মুখে পড়েন। আজকেও একই ছবি ধরা পড়লো এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু এই একই রকম ছবি ধরা পড়ছে। বিজেপির তরফ থেকে বক্তব্য যে নাগরাকাটা বা কুমারগ্রাম তাদের এলাকা হলেও এই মুহূর্তে তারা কোনো পাল্টা প্রতিরোধে যাচ্ছে না, তার কারণ সেখানে ত্রাণ পৌঁছানোটাই মূল লক্ষ্য, অশান্তিটা লক্ষ্য নয়। সেই কারণেই এই ধরনের পরিস্থিতি খুব সহজে তারা মোকাবিলা করতে পারলেও তারা এই মুহূর্তে করছে না, তার কারণ সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। এবং এই মুহূর্তে যা আমরা খবর পাচ্ছি, কামাখ্যাগুড়ি যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে 2জন আহত মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই হাসপাতালেই রয়েছেন কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাও। প্রশাসনের তরফ থেকেও এখনো পর্যন্ত এই ঘটনার ক্ষেত্রে কাউকে সরাসরি দোষী বা বিজেপির তরফ থেকেও কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ এখনো পর্যন্ত দায়ের করা হয়নি। এখন দেখার বিষয় যে এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া আসে কিনা। প্রদীপ, আরেকটা জিনিস, গতকাল তৃণমূলের তরফ থেকে বারবার, এমনকি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ইঙ্গিত দেন 20-30টা করে গাড়ি নিয়ে ওরা এলাকায় যাচ্ছে, তাই স্বতঃস্ফূর্ত বিক্ষোভের মুখে পড়তে হতে পারে। আজ মনোজ ওরাও যখন ত্রাণ দিতে গিয়েছিলেন তিনি কি অনেকে গাড়ি নিয়ে গেছিলেন? প্রদীপ, আমি তোমার কাছে আসছি। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের
আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল বাবু, আমরা ছবি দেখাচ্ছি গতকালের পর আজকেও পরপর দুদিন মনোজ ওরাও কুমারগ্রামের বিজেপি বিধায়ক, তিনি এলাকায় ত্রাণ বিলি করতে গিয়েছিলেন, বিক্ষোভের মুখে পড়লেন এবং এমনই বিক্ষোভ যে সিআইএসএফ কে লাঠি উঁচিয়ে তেড়ে যেতে হলো, বন্দুক উঁচিয়ে তেড়ে যেতে হলো। দেখুন, এটা তৃণমূল কংগ্রেস করাচ্ছে। ওরা বুঝে গেছে যে এই নির্বাচনে ওদের হার নিশ্চিত, তাই এখন গুন্ডামির আশ্রয় নিয়েছে। ত্রাণ করবার অধিকার এলাকার এমএলএ নেই, তাহলে কোন মস্তানি প্রক্রিয়া শুরু করেছে তৃণমূল কংগ্রেস? এবং আমি তো গতকালই বলেছি, মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সমস্ত হামলা হচ্ছে। গতকাল যেভাবে সাংসদের উপর হামলা হলো এবং গতবার যেভাবে বিধায়কের উপর হামলা হলো, সেখানে আমরা দেখলাম যে একদম খগেন মুর্মু মানে স্রোতের মতো রক্ত ঝরছে তার। এই দৃশ্য কি কাম্য? অতএব এইটা যখন নাগরাকাটার হামলাটা সকলের নজরে এসছে, কিন্তু আরেকটা হামলা সকলের নজরে আসেনি, যেটা গতকাল একই সময়তে কুচবিহারের বলরামপুরে আমাদেরই কার্যকর্তারা সেখানে ত্রাণ দিতে গিয়েছিল, আর সেখানে আমাদের উজ্জ্বল বসাক সহ অন্যান্য কার্যকর্তাকে এমন মার মেরেছে যে এখনো তুফানগঞ্জ হসপিটালে উজ্জ্বল বসাক ভর্তি আছে। আর আজকে মনোজ রাওর উপর হামলা। অতএব এরা চাইছে যে এরা নিজেরাও ত্রাণ করবে না, আর এরা বিজেপিকে ত্রাণ করতে দেবে না। অতএব এই সরকারের পরিবর্তন দরকার।